ফেসবুক পেজে নতুন একটা আপডেট চলে আসছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট যারা তৈরি করবে তাদেরকে কিন্তু ফেসবুক এখান থেকে রেস্ট্রিকশন দিয়ে দিবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে নিচে আপনারা যখন প্রথমে যাব, ফেসবুক এখানে বলে দিয়েছে রিডিউসিং আনঅরিজিনাল কন্টেন্ট। এখান থেকে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট যারা অন্যের ভিডিও কপি করে আপলোড করে তাদেরকে কিন্তু সতর্ক করে দিয়েছে যে আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করলে আপনাদের কন্টেন্টগুলো কিন্তু স্প্যাম কন্টেন্ট আকারে ধরে দিবে, যা হচ্ছে যে মনিটাইজেশনের অযোগ্য। ঠিক আছে, এর আগেও কিন্তু ফেসবুক স্প্যাম কন্টেন্ট নামেও কিন্তু অনেকে একটা আপডেট দিয়েছিল। সেই আপডেটের মাধ্যমে কিন্তু বলেছিল যে আপনাকে স্প্যামি কন্টেন্ট আপলোড না করতে। এইটা হচ্ছে যে সুন্দরভাবে এখন আপনাদেরকে বলে দিয়েছে। পাশাপাশি এখান থেকে যারা অরিজিনালস ভিডিও আপলোড করবে, এখান থেকে দেওয়া থাকবে যে কার থেকে ভিডিওটা কপি করা হয়েছে। এখান থেকে কিন্তু ছোট্ট করে মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে দেওয়া থাকবে যে কার থেকে ভিডিওটা কপি করা হয়েছে, নিচে অরিজিনাল বাই এরকম দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, যার নাম কপি করা থাকবে তার নামটা সুন্দর করে দেওয়া থাকবে। এখান থেকে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাও বলেছে যে ইন এডিশন আওয়ার সিস্টেম ডিস্ট্রিবিউশন রিডিউস কপি। যারা কপি ভিডিও বানাবে তাদের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনটা আছে, ডিস্ট্রিবিউশন বলতে হচ্ছে যে মানুষের কাছে যে পৌঁছানোর বিষয়টা রয়েছে সেটা কিন্তু কমিয়ে দিবে যারা আনঅরিজিনাল ভিডিও বানাবে। যারা অরিজিনাল ভিডিও বানাবে তাদের ডিস্ট্রিবিউশনটা বেড়ে যাবে, মানুষের কাছে বেশি পৌঁছাবে, ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে যদি সেগুলোতে ট্রেন্ডিং টপিক থাকে। পাশাপাশি মনিটাইজেশন যে প্রোগ্রাম রয়েছে এটা থেকে দেওয়া আছে যে এখান থেকে আপনারা সুন্দর করে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন লুজ মনিটাইজেশন প্রোগ্রাম, এখান থেকে যারা মনিটাইজেশন প্রোগ্রামের জন্য আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে এলিজিবল ছিল, যে যাদের যোগ্য ছিল মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু মনিটাইজেশন যদি পেয়েও থাকে তাদের কিন্তু মনিটাইজেশনটা ফেসবুক একবার তুলে নেবে। এটা সাফ সুন্দর করে এখান থেকে বলে দিয়েছে। এখান থেকে ডুপ্লিকেট ভিডিও, অ্যাডেড লিঙ্ক, পয়েন্ট, অরিজিনাল কন্টেন্ট, আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট বানানোর জন্য এটাকে এডিট করে আপনারা আপলোড করবেন, সেগুলো কিন্তু এখান থেকে ফেসবুক কী করবে, সরিয়ে দিবে। সেক্ষেত্রে এখান থেকে টিপস দিয়েছে কন্টেন্ট পোটেনশিয়ালের জন্য, ম্যাক্সিমাইজ করার জন্য। এখান থেকে বলেছে যে পোস্ট অরিজিনাল কন্টেন্ট, এখান থেকে আমি ইন্ডিকেট করে দেখে দিই পোস্ট অরিজিনাল কন্টেন্ট, এখান থেকে একটা টিপস আপনাদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি মেকিং এনহ্যান্সফুল অ্যান্ড মিনিংফুল, আপনাকে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, আপনার সেটা মিনিংফুল হতে হবে, অর্থবহ হতে হবে, পাশাপাশি অডিয়েন্সদের ভালো লাগতে হবে, এরকম ভিডিও আপনাকে কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, টেল এ স্টোরি, অবশ্যই আপনারা যখন একটা ভিডিওতে ক্লিক করেন তখন সেটা গল্প অনুসারে দেখেন এবং গল্প অনুসারে দেখে কিন্তু আপনি কিন্তু ভিডিওটা দেখেন। তো এটা বলেছে যে অবশ্যই আপনাকে বলতে টেল এ স্টোরি। ঠিক আছে, এখান থেকে 4 নম্বরে বলেছে যে আপনাকে বলেছে অ্যাভয়েড ওয়াটারমার্ক। আপনারা যারা অনেকে ভিডিওর মাধ্যমে ওয়াটারমার্কগুলো দেখেন, যে বিভিন্ন ভিডিওর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাইডে যে ওয়াটারমার্ক থাকে, ওয়াটারমার্কটা কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। পাশাপাশি ইউজ হাই কোয়ালিটি ক্যাপশন, আপনার ভিডিওতে যেটা আছে সেটাই আপনাকে দিতে হবে। ভিডিওতে আপনারা অনেকে কী করেন যে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে দেন, সেইগুলো কিন্তু হবে না। আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল আপনার যেই হাই কোয়ালিটি ক্যাপশন রয়েছে ভিডিওতে যেটা রয়েছে সেটাই আপনাকে দিতে হবে। এখান থেকে নিচে আরও রয়েছে, এখান থেকে অনেকের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যে আপনাকে এইভাবে লিমিটেড দিয়ে দিচ্ছে। কেন লিমিটেড দিয়ে দিচ্ছে? আপনাকে কিন্তু আপনার ভিডিওর যেই লেন্থটা আছে, ভিডিওর যেই সাইজটা রয়েছে সেটা কিন্তু আপনারা অনেকে ফলো করছেন না। লং ভিডিওর সাইজটা হচ্ছে যে 4:1 and 9:16। এটা একটা নতুন আপডেট চলে আসছে। আপনারা যারা আছেন এবং পাশাপাশি কন্টেন্টের ক্ষেত্রে আপনারা যারা আছেন এখান থেকে দেখছেন যে লিঙ্ক দিচ্ছেন, পোস্টে ক্যাপশনের লিঙ্কগুলো দিচ্ছেন, এইগুলো কিন্তু দেওয়া যাবে না। পাশাপাশি এখান থেকে বলেছে ক্যাপশন আর ডিস্ট্রাক্টিং ফর দ্য আনরিলেটেড। আপনারা যারা ক্যাপশন দেন ভিডিওতে রাখেন একটা, আপনার ক্যাপশনে দেন আরেকটা। তো সেই ক্ষেত্রে এইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এগুলো অ্যাভয়েড করলে কিন্তু আপনার ফেসবুক পেজের যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে বেশি পৌঁছাবে এবং মানুষের কাছে যখন বেশি পৌঁছাবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। আপনার যে অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা রয়েছে, আপনার যে রিচটা রয়েছে, ফলোয়ারটা রয়েছে, সেইগুলো রিপিটেডলি আপনাকে বেড়েই চলবে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি এই বিষয়গুলো সুন্দরভাবে ফলো করতে পারেন, আশা করি আপনার ফেসবুক পেজের যে আনঅরিজিনাল কন্টেন্ট, আপনার যে রিচের সমস্যাটা রয়েছে সেগুলো কিন্তু কমে যাবে এবং আনঅরিজিনাল ভিডিও করার থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে যে প্রপারলি আপডেট দিয়ে দিয়েছে ফেসবুক যে আপনারা কেন আনঅরিজিনাল ভিডিও তৈরি করবেন না, আর আনঅরিজিনাল ভিডিও তৈরি করলে আপনার ফেসবুক পেজে কী সমস্যা হতে পারে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন। ধন্যবাদ।